সবাইকে হোম অফ ক্রিকেট থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাঝহারুল ইসলাম। একটা সুখবর নিয়ে হাজির হয়ে গেছি। বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপটা আয়োজন করা যায়নি নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ। একটা শঙ্কা ছিল যে বাংলাদেশের মাটিতে কবে আন্তর্জাতিক ম্যাচ ফিরবে, অথবা তার পরের সিরিজগুলো বিপিএলগুলো ঠিকমতো আয়োজন হবে কিনা। অবশেষে সেই জটটা কেটে গেছে। সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে তারা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে এবং তারা প্রথম ম্যাচটা ঢাকাতে খেলবে, দ্বিতীয় ম্যাচটা খেলবে চট্টগ্রামে। এইটা যখন নিশ্চিত হয়েছে বা সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড বা বিসিবি জানিয়ে দিয়েছে সিরিজটা হচ্ছে, তখন কিন্তু একটা স্বস্তি বা একটা আনন্দ, একটা একটা স্বস্তি পাওয়াই যেতে পারে, বা বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের জন্য একটা ভালো খবর বা ক্রিকেট সমর্থকদের জন্য ভালো খবর, সেটা কিন্তু বলাই যায়। এখন যখন আলোচনা হচ্ছে সাউথ আফ্রিকা আসবে, সেখানে আলোচনায় আসবে সাকিব আল হাসানের নাম। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা অবসর নিতে চেয়েছেন সেই সিরিজ থেকে। সেটা কি হবে? অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার মাঝে একটা ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আমরা দেখেছি সবশেষ একটা আপডেট পেয়েছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে। তারা কিন্তু একটা আভাস দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে এবং সাকিবের বিষয় নিয়ে যেন একটা ভালো সমাধানে আসা যায় সে বিষয়ে কথা হয়েছে বা বলা হয়েছে। সাকিব আল হাসান সেই মামলার সাথে সেই হত্যার সাথে বা ওই মামলা সম্পর্কিত কোনো বিষয়ে জড়িত ছিলেন কি না, যদি না থাকেন তাহলে যেন তাকে সেভাবেই ভালো একটা সম্মান দিয়েই সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়, সে একটা আভাস কিন্তু পাওয়া গেছে। তবে এখানেও একটা বিষয় আছে যে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও সাকিব আল হাসানের কাছে হয়তো বা ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু ব্যাখ্যা চাইবেন, যেমনটা মাশরাফি দিয়েছেন। মাশরাফি একটা ইন্টারভিউয়ে তার প্রত্যেকটা স্টেপ, আন্দোলনের সময়, আন্দোলনের আগে এবং পরে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো ব্যাখ্যা দিয়েছেন। তেমনই একটা ব্যাখ্যা হয়তো বা যদি সাকিব দেন, তাহলে তার কিন্তু দেশে ফেরা অথবা ম্যাচ খেলা নিয়ে খুব একটা শঙ্কা অথবা যে একেবারে অনিশ্চিত হয়ে আছে তেমনটা হবে না। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সাকিব আল হাসান ঠিক পথেই ফিরে আসতে পারবেন। দেখার অপেক্ষা সেই কাজটা সাকিব করেন কিনা। সাকিব কিন্তু এর আগে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে অনেক কিছুই খোলাসা করেছেন, বলেছেন শেয়ার বিজনেস নিয়ে বলেছেন, তার কতটা কষ্ট লেগেছে সেই মামলাতে তাকে জড়ানোর জন্য, সেই কথাও কিন্তু বলেছেন। এখন আর কিছু ব্যাখ্যা যদি দরকার হয় অবশ্যই সাকিব আল হাসান হয়তো দেবেন, কারণ নিজেই খেলতে চান, দেশে আসতে চান, দেশের মাটিতে বিদায় নিতে চান। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি মিরপুর স্টেডিয়াম, এখানেই সাকিবের হাজার হাজার রেকর্ড না হলেও হাজার হাজার স্মৃতি আছে। সেই স্মৃতিগুলোকে আর একবার বুকে নিয়ে সমর্থকের কাছে ব্যাট উঁচিয়ে ধরে অথবা অভিবাদন জানিয়ে শেষ করতে চাইবেন। সেটা হয়তো সব ক্রিকেট ফ্যানরাই চাইবেন। তারপরেও সব প্রক্রিয়াগুলো ঠিক মতো হোক, যাতে যাতে দেশ এবং দেশের আইন অথবা কোনো দিকে সমস্যা না হয়, এবং সাকিব আল হাসানও তার শেষ প্রাপ্যটা এমনটা নয় যে আসতেই এখনই আসুক বা না আসাটা তার, বা তাকে নিয়ে আসা না নিয়ে আসাটা হচ্ছে অপরাধ, তেমনটা নয়। মানে একটা প্রক্রিয়া করে সাকিব যে 20 বছর খেলেছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য একটা চেষ্টা করা, অথবা সব পক্ষই যেন ঠিকঠাক থাকে, কোনো পক্ষই যেন এটাতে নেতিবাচক ইম্প্যাক্ট বা নেতিবাচক কোনো ঘটনায় না পড়ে, সেগুলো দেখে যদি সাকিবকে আনা যায় এবং খেলাটা চালানো যায়, তাহলেই হয়তো বা দেশের ক্রিকেট এবং দেশের জন্য ভালো হবে। এখন দেখার অপেক্ষা সেই কাজগুলো ঠিকঠাক হয় কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে আছেন, এবং আশা করি আরও বেশি সাথে থাকবেন, আমাকে ফলো করবেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ।